রোদ্দুর দেখে ভুল ভাববেন না, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম কনকনে ঠান্ডা হাওয়া। টুপি পর, ঠান্ডা লেগে যাবে। তবে রোদ্দুরটা গায়ে পড়ছে, ভালোও লাগছে। এই ঠান্ডা হাওয়ার মধ্যে রোদ্দুরটাই বাঁচাচ্ছে। রুষা আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসে গেছে। আজকে থেকে 4 দিন ওদের থ্যাঙ্কস গিভিং ব্ল্যাক ফ্রাইডে ছুটি পড়লো, মানে থ্যাঙ্কস গিভিং এর হলিডে। শুক্রবার যদিও নয়, আজকে বুধবার, তবুও আজকে আমরা সবাই একটা ছুটির মেজাজে আছি। অরিত্ররও আজকে কাজের চাপ নেই, মোটামুটি সবাই একেবারে পরের সোমবার কাজ শুরু করবে এরকম অবস্থাতেই চলছে। রুষা এলো, এই সবে আমাদের দিনও শুরু হলো। সকাল থেকে গড়িমসি করে কেটে গেছে, কিচ্ছু বিশেষ কাজকর্ম করিনি। রাত্রের ডিনারও বানাতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশন এবার শুরু হয়ে গেছে। ভাল লাগছে গ্রিনসটা। ধরো না মা, ওটা অন্য কারোর ডেকোরেশন। আজকে সকাল থেকে বাড়ির সব কাজ করেছি, গাছে জল দিয়েছি, যেগুলো সপ্তাহে একদিন দিলেই হয়ে যায়। আগের দিন বন্ধুরা এসেছিল, এই খাবার একটু একটু বেঁচে গেছে, লেগ পিস গুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। এক বেসিন বাসন পড়ে আছে, সেগুলো তো মাজতেই হবে। ভাবলাম তার আগে খেয়ে নি। গতকাল মুসুর ডালের খিচুড়ি বানিয়েছিলাম। মুসুর ডালের খিচুড়ি তো একটু পাতলা পাতলাই হয়, খিচুড়ি ফ্রিজে থাকলে একটু তো জমে যায়। গতকাল আরো বেশি পাতলা ছিল, আজকে জমে গেছে একটু। তবে চিকেন আছে, এটা আছে, খেতে ভালোই লাগবে। ভাজাভুজি আর কিছুই করব না, এই দিয়েই আপাতত চালাবো। সপ্তাহে একদিন করে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই, তাহলেই হয়ে যায়। একটু জলটা ঝরে গেলে তারপর জায়গায় তুলে দেয়। চিকেন গুলো এয়ার ফ্রাই করে নিয়েছি, একটু আরো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, বেশ ভালো লাগবে খেতে। দুপুরবেলা লাঞ্চটা একটু আজকে তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন আমরা 2টোর আগে খাই না। আজকে 1:10 মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে। এক বেসিন বাসন মেজে রান্না বসিয়েছি সবে, আবারও দেখুন বেসিন ভরতে শুরু করে দিয়েছে। তবে আজকের জন্য এই রান্নার পরেই যা বাসন পড়বে, তারপরে তো ডিনারের অল্প কয়েকটা প্লেট, ওর বেশি নয়। পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। মাংস গতকাল বার করেই রেখেছিলাম, তাই ডিফ্রস্ট করে নিয়েছি, ভালো করে ধুয়ে রাখলাম। এই ছাড়া কাঁচা লঙ্কা, আলু, টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। আজকে নর্মাল মাংসের ঝোলই বানাবো। ধনে, জিরে, গরম মশলা, আদা, রসুন নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে মাংসটা বানাবো। বাটা মশলার রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়, মাঝে মাঝে তাই মাছের ঝোল বা মাংসের ঝোল বাটা মশলা দিয়ে করি। আজকে ফ্রিজ একেবারে ফাঁকা, মানে মাছ তো আছে কিন্তু সবজি পাতি কিচ্ছু নেই, শুধু ধনেপাতা আছে আর আদা, রসুন, পেঁয়াজ আছে, টমেটো শেষ হয়ে গেল। একটু পরে ইচ্ছা আছে রান্নাটা শেষ হলে স্নান টান করে নিয়ে একটু বেরোনোর, কারণ থ্যাঙ্কস গিভিং এ আবার দোকানপাট বন্ধ থাকে, তাই অল্প অল্প একটু সবজি টবজি কিনে আনবো আজকে বেরিয়ে। মাংসটা হতে হতে বাসনগুলো মেজে নি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসের ঝোল বানাতে তো বেশিক্ষণ লাগেও না। আজকে সকালবেলায় কাজগুলো হয়ে যেত, ওই এক একদিন হয় না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। ভাগ্যিস গতকালের খিচুড়িটা ছিল, তাই বেঁচে গেছি। 5:30 বাজে, মনেই হচ্ছে না কিরম ঘুটঘুটে অন্ধকার পুরো। শীতের দিনে এরকমই হয়। মাংস রেডি হয়ে গেছে রাত্রে ডিনারের জন্য। চাল ধুয়ে রেখেছি, ভাত বসাবো। স্নান টানও হয়ে গেছে, এইবার বেরোবো। আজকে পুরো শুক্রবারের একটা মেজাজ। ভেবেছিলাম গ্যাসটা পরিষ্কার করব, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। যদি রাত্রে এসে সুযোগ হয় বা ইচ্ছা হয় করব, নয়তো কালকে করব। এখন আগে বাজারের পর্বটা মিটিয়ে আসি। প্রথমেই চলে এসছি ওয়ালগ্রিনসে ওষুধ নিতে। চলো, ব্লাড টেস্ট হয়েছিল, রিপোর্ট এসছে। কিছু না কিছু তো লেগেই থাকে। আয়রনটা আমার সবসময় কম থাকে, তো আয়রনের ওষুধ নিতে হবে। আর তার সাথে ভিটামিন ডিটা কম, এইবার ভিটামিন ডি এরও ওষুধ নিতে হবে।
এখানে দুভাবে ওষুধ নেওয়া যায়। একটা হচ্ছে স্টোর বট মেডিসিন, যে কোনো রিটেল স্টোরে ওষুধ বিক্রি হয়, সেইখান থেকেই ওষুধ নেওয়া যায়। আর অন্যটা হলো এরকম ডক্টরস প্রেসক্রাইবড মেডিসিন। ডক্টরস প্রেসক্রাইবড মেডিসিন গুলো ইন্স্যুরেন্সের সাথে যেই ফার্মেসির অ্যাড্রেস বা নাম দেওয়া আছে সেইখানে ডাক্তার প্রেসক্রাইব করে দেয়। ওখান থেকে এসে আমাদেরকে ইন্স্যুরেন্স কার্ড দেখিয়ে আর আইডি প্রুফ দিয়ে ওষুধটা তুলে নিতে হয়। Where will I get the iron medicine? Slofi? কত দাম? $20? দেখি আর কোনোটা আছে? ফার্মেসি থেকে এইটা তুলে নিলাম। যেই মেডিসিনগুলো ডক্টরস প্রেসক্রাইবড হয় সেগুলো অলরেডি ইন্স্যুরেন্স কাভার্ড। কাউন্টার থেকে যেই ওষুধটা নিলাম স্লোফি, সেটা 60টা ট্যাবলেট। ডক্টরস প্রেসক্রাইবড মেডিসিনগুলো ইন্স্যুরেন্স কাভার্ড হয়, তাই বেশি পে করতে হয় না। $1 থেকে $1.5 মতো পড়লো, ওই ধরুন 100-120 টাকার কাছাকাছি। কিন্তু স্লোফি যেই আয়রন ট্যাবলেটটা বলেছে 60টা ট্যাবলেট একটা বক্সে আছে, $20 দাম। ভারতীয় টাকা অনুযায়ী 1600 টাকা দিতে হলো। ওষুধের ক্ষেত্রে কার্পণ্য করে তো কোনো লাভ নেই, ওষুধ খেতেই হবে, তো নিয়ে নিলাম দুটোই। আমেরিকায় এই দুভাবেই ওষুধ নেওয়া যায়। তাছাড়াও এমার্জেন্সিতে যদি কেউ অ্যাডমিটেড হয়, সেইখানে যদি কোনো ওষুধ দেওয়া হয়, সেগুলো সবকটাই ইন্স্যুরেন্স কাভার্ড হয়। ওই যে এমার্জেন্সিতে অ্যাডমিশন হওয়ার জন্য যেই বিলটা আসে তার মধ্যেই সবই ইনক্লুডেড থাকে। এই ছাড়া এই সংক্রান্ত কোনো অন্য যদি প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আইদার কমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যাচ্ছি, এইবার কিছু বাজার টাজার করব, সেই জন্য। অনেকদিন পর আজকে আমরা এইচ মার্টে এসছি। বাবা টুপি পরো। ইচ্ছা তো আছে ইলিশ মাছ কেনার, দেখা যাক পাই কিনা। দুটো নিয়ে নে। লেবু পাতা নে তো। হ্যাঁ, এই পাতাগুলো ভালো আছে। আর ইয়ে দেখ না, ফুলকপি নে। অন্যবার ইলিশ মাছগুলো এই সামনে থাকে, আজকে থ্যাঙ্কসগিভিং এর জন্য ভ্যারাইটিও অনেক বেশি আর বেশ ভিড় আছে। এই কাজটা অরিত্রর সবচেয়ে ভাল লাগে, মাছ বাছাই করা। এরকম ভাবে এখানে মাছ কাটা হয়। এই মাছটা আপনারা কোনোদিন দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। এইটাকে বলে এখানে টারবট। কি ভয়ঙ্কর দেখতে। এগুলো কি বলতো? স্কুইড। আমি স্কুইড খেয়েছি। এইখানে বিভিন্ন রকমের চিংড়ি মাছ আছে, এগুলো জেলিফিশ। দেখ, কেনাকাটা হয়ে গেল এইচ মার্টে। এইবার দেখি নেক্সট স্টপ আরো কিছু সবজি টবজি কিনতে হবে। এইচ মার্টে মাছটা ভালো পাওয়া যায়, সবজিপাতি, লেবু পাতা, কিছু কিছু জিনিস যেরকম চাইনিজ, ফুলকপি, এইগুলো এখানে ভালো। কিন্তু বাকি জিনিসগুলোর দাম বেশি, তাই এখন আমরা ইন্ডিয়ান বাজার যাব। এটা ট্রলি নিয়ে নে। চিচিঙ্গা, স্নেক গোর্ড। হ্যাঁ, ওটা আমার খুব একটা ভালো লাগে না খেতে। না নে, দুটো নে না, একটু চিংড়ি মাছ দিয়ে করে দেবো। বাজার থেকে ফিরে এলে এবার বড় একটা কাজ হচ্ছে বাজারটা তোলা। তবে আজকে প্রচুর বাজার করিনি, তাই খুব বেশি সময় লাগবে না। দু ধরনের মাছ আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই দুটোই এক্ষুনি তুলে রাখবো ডিপ ফ্রিজে। কিছু সবজি কিনেছি এইচ মার্ট থেকে আর কিছু ইন্ডিয়ান বাজার থেকে। সবজির মধ্যে কিনলাম আমরা পেঁয়াজকলি, কুমড়ো, ফুলকপি, ক্যাপসিকাম, উচ্ছে, লেবু পাতা, বেগুন, লাউ, পেঁপে, বাঁধাকপি। আমাদের বাড়ির বেশিরভাগ রান্না সর্ষের তেলেই হয়, তাই সর্ষের তেলের বড় একটা জার কিনে নিয়েছি। মুসুর ডালটা শেষ হয়ে গেছিল, তাই মুসুর ডাল নিয়ে এলাম। অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি, তাই বড় একটা ম্যাগি কেনা হয়েছে। আর ইন্ডিয়ান বাজারে গেলে অরিত্রকে আটকানো যায় না, এই স্বাদের প্যাকেট বা কৌটো নিয়ে চলে আসে, আবারও কিনে নিয়েছে। আজকাল এই চাউমিনটাই খাই। কলকাতার যে সরু সরু চাউমিন হয় না, অনেকটা ওই রকমই লাগে, বেশ ভালো লাগে খেতে। অনেক দিন বাদে ফ্রোজেন মিক্স ভেজিটেবলস কিনলাম। আর আমার একজন বন্ধু আছে, বললো যে ব্ল্যাক রেজিনস খাওয়া ভালো, তাই এই একটা কিনে নিয়ে এলাম। আর কি, ডিনার তো রেডি। একটু পরে আমি আর রুষা ডিনার করে নেব। অরিত্র আবার চলে গেছে খেলতে। বেশিরভাগ বুধবারই ও ব্যাডমিন্টন খেলতে যায়, তাই ওর আস্তে আস্তে দেরি হবে। এইভাবেই আজকে ছুটির মেজাজে আমাদের বুধবারটা কেটে গেল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।